আয়াতটা পড়ার পরে মনে হচ্ছিল, আল্লাহ যদি বাংলাদেশে কোনো ডাকাত বলে ইউনূস সাহেব আমাদেরকেও কিন্তু মর্যাদা দেওয়া লাগবে শ্রমিকের, কারণ আমাদেরও কষ্ট কম হয় না। ডাকাতি করা কত কঠিন, গাছ কেটে কাঁধে নিয়ে রাস্তায় ফেলে গাড়ি দাঁড় করিয়ে এত বড় ছুরি সামনে নিয়ে দাঁড়ানো লাগে। এখন বলছে না কেন? আমি তো নিজে দেখেছি, কয়বার ডাকাতের হাতে পড়লাম। একবার পড়েছিলাম সাতক্ষীরায়, বিশাল এক গাছ কেটে ৮-৯ জন কাঁধে করে রাস্তার মাঝে দিয়ে গাড়ি থেমে গেল, সবার পেছনে পেছনে বড় বড় ছুরি। আমি তো কাঁচ খুলে দেওয়ার পরে দেখি মুখ বের করে কয়েকজন মুখ বাঁধা। আমার টাকা পয়সা চা, আমি আগেই বের করে বলছি নেন। বলছো হুজুর আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। আরে শয়তান, এত কষ্ট করছে আর বলছে আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। আপনার কষ্ট হচ্ছে না যে কত বড় গাছ, আপনার ঘাম ঝরছে কপাল দিয়ে। এখন ওরা যদি কালকে থেকে আওয়াজ তোলে যে ডাকাতি করতে কম কষ্ট না, আমাদের শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে, এ পর্যন্ত থাকলেও কিছু বলতাম না। কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে, কারণ এই শব্দটা পুরা হাদিসের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। আপনি দেখেন সূরা কসসের ভেতরে আছে, মুসা আলাইহিস সালামকে যেদিন শুআয়ব আলাইহিস সালাম উনি শ্রমিক হিসাবে নিয়োগ দেবেন, ওনার মেয়েদের ওই যে কুয়া থেকে পানি তুলে দিয়েছিলেন, কুয়া থেকে ওই বিশাল কুয়া থেকে পানি তুলে নেওয়ার সময় ওনার ঘাম ঝরছিল। মেয়ে দুইটা গিয়ে বলেছে, বাবা এরকম একটা শক্তিশালী এবং বিশ্বস্ত, আমিন বলা হয় কোরআনে আছে আমিন, এরকম একটা বিশ্বস্ত শ্রমিক পেয়েছি, আপনি যদি নিতে চান তো উপকার হবে, তার শরীরে শক্তি আছে। আমরা দেখেছি 4-5 জন রাখাল মিলে যে ঢাকনা সরাতে পারে না কুয়ার, অথচ ওই লোকটা দেখলাম 1 হাত দিয়ে কুয়ার ঢাকনা সরিয়েছে। শ্রম দিলে মানুষের শরীর থেকে ঘাম ঝরে, এই ঘামের মর্যাদা এত বেশি। আল্লাহর নবী জানিয়েছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় নিজের হাতে, ঘাম ঝরায় শরীর থেকে, এরা আর সাধারণ মানুষ থাকে না, এরা আল্লাহর বন্ধু। আর সেইটাকে আপনি কোথায় মিলাচ্ছেন বলেন? যে আপনি সেটাকে আজকে যারা দেহ ব্যবসা করে খায়, যারা পতিতা, যারা জেনা ব্যভিচারের একেবারে বাজার খুলে বসেছে। বাংলাদেশে এখন 1 লাখ মাত্র পতিতা আছে সারা বাংলাদেশ মিলে, সরকারি জরিপ। এই মানুষগুলোকে আমরা চাই, তাদের যদি সত্যি মর্যাদা দিতে চান, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা আলাদা বিভাগ খোলেন, খুলে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেন। এক কথা বলছেন না কেন? কত ধনী মানুষের টাকা ব্যাংকে পড়ে আছে, ছাতা পড়ে যাচ্ছে, ও জানেই না কত টাকা আছে। ওই টাকাগুলোর কাছ থেকে নেন। মাত্র 1 লাখ যৌনকর্মী, এদের কর্মসংস্থান তৈরি করেন, দরকার হয় ওদের আলাদা আলাদা বিয়ের ব্যবস্থা করেন। এরপরে এই মানুষগুলোকে সেলাই মেশিন কিনে দেন, 2টা গরু কিনে দেন, 5টা ছাগল কিনে দেন। এই সমস্ত কাজ কারবারে নেই। ওনারা শ্রমিকের মর্যাদা দিতে চায়। যেই কয়জন কমিশনে আছে সবগুলো তিলক পরা আর টিপ পরা, এগুলো সব ওই স্বৈরাচারের দোসর, ওই খনি হাসিনার দোসর। এই 15.5 বছরে সব ওদের পক্ষে কথা বলতো, এখন হঠাৎ করে সুর পাল্টিয়েছে। আপনি সুর পাল্টান আর রং পাল্টান, কোরআনের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন। এই জন্য আমরা বারবার বলছি, এই কমিশনের রিপোর্ট তো দূরের কথা, ও কমিশনই দেশের মানুষ মানে না। এরপরও যদি বাধ্য করেন, আগস্টের 5 তারিখ কিন্তু শেষ হয়ে যায়নি, আবার আসতেছে। এই কথা বলেন না কেন? হাজারো আল্লাহর কোরআনের 13টা আয়াত ওরা ভুল ধরেছে। ভারতে আল্লাহর কোরআনের 26টা আয়াতের বিরুদ্ধে কেস দিয়েছে, আর এখানে অলরেডি 13টা আয়াতের বিরুদ্ধে ওরা মামলা দিয়েছে। মামলায় তো এটা, কারণ এর বিরুদ্ধে অবস্থান নেওয়া। কয়েকদিন পরে দেখবেন বলবে এটা বাতিল করেন, এটা আর মানি না। আল্লাহর কোরআনে আছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এই পৃথিবীতে 1 পুরুষ যা পাবে 2 নারী তাই পাবে। এটা নদী মেয়েদের প্রতি অবিচার, বৈষম্য। এই জন্য আয়াত পাল্টাতে হবে। কত বড় ক্ষমতা আপনার! এই জন্য ভুল বিবেক বহির্ভূত কোনো কাজ যদি কেউ করে ফেলেন, আল্লাহর কসম আল্লাহ কিন্তু ভুল বিষয় চাপিয়ে দেবে। তখন এই যে দাবানল চলবে, তখন ভূমিকম্প আসবে,
আমি আর বাকিটা বললাম না। এই জন্য যারা দায়িত্বে আছেন আহ্বান করে আপনারা এখনো আপনার বিবেকটা কাজে লাগান, নয়তো ভুল বিষয় চেপে বসলে তখন সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। সূরা তাওবার 100 নম্বর আয়াত আমরা পড়েছি।